সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আজমির দাবি, ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে ততদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তার মতে, নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতরে অস্থিরতার পরিবেশ তৈরি করে আসছে। তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার পেছনে ভারতের বড় ভূমিকা ছিল। আজমির বক্তব্য অনুযায়ী সেই সময় সশস্ত্র শান্তি বাহিনী নিজ দাবিতে ব্যর্থ হয়ে ভারতকে যোগাযোগ করে। তার দাবি, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতে ভারত সাড়া দেয়নি, কিন্তু তিনি ক্ষমতা হারানোর পর শান্তি বাহিনীকে আশ্রয়, খাবার, অস্ত্র এবং প্রশিক্ষণ সবই দেওয়া হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পার্বত্য এলাকায় স্থিতিশীলতা থাকে, কিন্তু দলটি ক্ষমতায় না থাকলেই সেখানে অস্থিরতা দেখা দেয়। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তিকে তিনি তথাকথিত এবং আইওয়াস বলে উল্লেখ করেন। তার দাবি, খাগড়াছড়ির অনুষ্ঠানে শান্তি বাহিনী অচল অস্ত্র জমা দিলেও বাস্তবে সক্রিয় অস্ত্রভাণ্ডার গোপন রাখা হয়। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে সেই অস্ত্র ব্যবহার করেই ইউপিডিএফকে সংগঠিত করা হয়। আজমির মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ২০০টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়। তার দাবি, এতে সশস্ত্র গোষ্ঠীগুলো আবার শক্তিশালী হওয়ার সুযোগ পায়। তিনি বলেন, একসময় যে গ্রামগুলোতে সেনাবাহিনী গেলে মানুষ ভয়ে দূরে থাকত, আজ সেখানে সেনাবাহিনীর গায়ে হাত তোলার ঘটনাও ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম, শান্তি চুক্তি এবং আঞ্চলিক রাজনীতির প্রভাব, এসব নিয়ে আজমির মন্তব্য নতুন করে বড় বিতর্ক তৈরি করেছে। এই অভিযোগ কতটা সত্য, কতটা রাজনৈতিক, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আপনি কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন।